সো ঘড়িতে সময় সকাল 10:21 আর আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। আমাদের ট্রেন 13015 জামালপুর কবিগুরু এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে 10:55-তে ছাড়ে এবং ব্যান্ডেলে ঢোকায় 10:41 নাগাদ। সো আমরা অনেকটা আগেই চলে এসেছি ব্যান্ডেল স্টেশন। সো আমরা এখন যাব হচ্ছে তারাপীঠ এবং তারাপীঠ থেকে যাব হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমরা কোথা দিয়ে গেলাম, কিভাবে গেলাম, সম্পূর্ণটাই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো এই ব্লগটি। 3 ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে। ট্রেন অনেকটা লেট ছিল, সো আসতে অনেকটাই লেট করে হয়ে গেল আমাদের। এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে আমরা অটো করে চলে যাব হচ্ছে তারাপীঠ মায়ের মন্দিরে। সো এই যে হচ্ছে রামপুর স্টেশনের বাইরে পরিবেশটা। আমরা দুই ধারে সুন্দর পরিবেশ দেখতে দেখতে অবশেষে তারাপীঠ মন্দিরের দিকে এগিয়ে চলেছি। তো চলে এসেছি, প্রায় আর বেশি সময় নেই, আর কিছুটা গেলেই চলে আসবো তারাপীঠ মায়ের মন্দির। এই যে মন্দিরের গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, তারপরে আমরা চলে আসবো তারাপীঠ মায়ের মন্দিরে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা এই মুহূর্তে চলেছি তারাপীঠ মায়ের মন্দিরের সামনে। এটা হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। আর মন্দিরে যাওয়ার দুই পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকান বসেছে। বিভিন্ন রকম দোকান থাকে, যেগুলো পেয়ারার দোকান, বিভিন্ন রকম হোটেল রয়েছে, খাবার মিষ্টির দোকান এবং বিভিন্ন রকমের খেলনার দোকান আছে। অনেক দোকান রয়েছে যেগুলো থেকে আপনারা অনেক কিছু কিনে নিতে পারেন। তো এই সামনেই রয়েছে মায়ের মন্দির। আমরা এই রাস্তা দিয়ে সোজা যাব, কিছুটা গেলেই আসবে মায়ের মন্দির। তো চলো দেখতে থাকো তোমরা। আরে লাইন মানে এত লোক, এইসব পুজো দিলে কত ইয়ে হবে বলো। আমরা এই মুহূর্তে আছি তারাপীঠ মন্দিরের সামনেই আছে তারাপীঠ মন্দির। চারিদিকে হচ্ছে দোকান, এখান থেকে আপনারা চাইলে অনেক কিছু নিয়ে নিতে পারেন।
এটি হলো তারাপীঠের ভারত সেবাশ্রম সংঘ। এটি একটি হিন্দি ধর্মীয় আধ্যাত্মিক সংগঠন। এটি 1917 সালে প্রখ্যাত দেশপ্রেমিক সন্ত আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের রাসলীলা, তার একটা প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এখানে। এটা হচ্ছে সমুদ্র মন্থনের ছবি। এটা হচ্ছে অর্জুনের বিশ্বরূপ দর্শন। এই মুহূর্তে আমরা আছি তারাপীঠের হোটেল তনুশ্রী লজে, আর আমাদের হচ্ছে আজকে তারাপীঠের ফার্স্ট ডে। আর আমরা হোটেল তনুশ্রী লজে উঠেছি, আর আমাদের পেছনেই রয়েছে ভারত মাতা সেবাশ্রম। ভারত মাতা সেবাশ্রমটাকে তোমরা দেখো, এই যে মন্দিরটা, আর মন্দিরের আশেপাশের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো আমরা এখন এখান থেকে গাড়ি বুক করে যাব হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। তোমাদেরকে নিয়ে যাব, তোমরা সাথে থেকো এবং ভিডিওটা দেখতে থেকো। চলো। তো আমরা এই রুমটা নিয়েছিলাম হোটেল তনুশ্রী লজের, আর আমাদের এই রুমের ভাড়া নিয়েছিল 850 টাকা। আমরা 2 দিনের জন্য এই রুমটা বুক করেছিলাম, আর আগে থেকে রুমটা বুক করেছিলাম, ওর জন্য 850 টাকা নিয়েছে। আপনারা চাইলে আসে এই রুমটা নিতে পারেন। আমরা এই মুহূর্তে তারাপীঠ থেকে গাড়ি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে ম্যাসেঞ্জর ড্যাম। তোমাদেরকে ম্যাসেঞ্জর ড্যামটা ঘুরে দেখাবো। এই মুহূর্তে আমরা গনপুর জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি ম্যাসেঞ্জর ড্যামে। আর তোমরা দেখতেই পাচ্ছ গনপুরের এই জঙ্গলটা, দুই পাশে ঘন শাল বাগান, আর মাঝখান থেকে যে রাস্তা চলে গেছে, অপূর্ব সুন্দর এই দৃশ্য, অপূর্ব সুন্দর এই রাস্তা। আপনারা না আসলে বুঝতে পারবেন না এই রাস্তার সৌন্দর্য কতটা। এই মুহূর্তে আমরা বীরভূম ডিস্ট্রিক্ট ছেড়ে ঝাড়খণ্ড রাজ্যে প্রবেশ করে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে পাহাড়, আর আমরা এই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে ম্যাসেঞ্জর ড্যামের দিকে এগিয়ে চলেছি। তারাপীঠ থেকে 2 ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা এসে পৌঁছালাম ম্যাসেঞ্জর ড্যামে। তোমরা দেখতেই পাচ্ছ ম্যাসেঞ্জর ড্যামের ভিড়টা কতটা।
হ্যাঁ ওই ওই বড় বড় আমরা বোটিং করব বলে টিকিট কেটে নিয়েছি এবং বোটিংয়ের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তোমরা দেখতেই পাচ্ছ বোটিংয়ের লাইনের যে ভিড়টা, অনেক ভিড় হয়েছিল। প্রায় আধা ঘন্টার উপরে আমরা লাইন দিয়ে এই বোটিংটা করেছিলাম। সো আমরা এখন আছি লাইনে দাঁড়িয়ে, আর লাইন থেকেই তোমাদের ভিউটা দেখাচ্ছি, এই সুন্দর ড্যামের ভিউটা। তোমরা দেখো কত সুন্দর লাগছে ভিউটা। এই বোটিং করতে আমাদের টিকিট মূল্য নিয়েছিল 100 টাকা পার হেড। তো আমরা এই 100 টাকার বিনিময়ে এই সুন্দর বোটিং রাইডটা করে দেখলাম। আপনারা চাইলে এই বোটিংটা করে দেখবেন, খুব সুন্দর। এই উপভোগ আপনারা মিস করবেন না। 100 টাকার বিনিময়ে এই বোটিং রাইডটা করে দেখবেন, আরও সুন্দর লাগবে বোটিং রাইডটা। তারাপীঠ থেকে মেসেঞ্জর ড্যামে আসতে আমাদের এই গাড়ি ভাড়া পড়েছিল 3200 টাকা। তো আপনারা চাইলে এই গাড়িও নিতে পারেন, বা এর থেকে কমে নিতে চাইলে 2500 টাকার মধ্যে দিয়ে আপনারা অটো ভাড়া করে চলে আসতে পারেন মেসেঞ্জর ড্যামে। তো এখন আমরা ব্যাক করে যাচ্ছি আবার তারাপীঠ।